দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলো থেকে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে ম্যানেজার। কফিল অর্থাৎ বস, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে বস। হাব্বা অর্থাৎ পিস, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে পিস। ওয়াহিদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহিদ, বাংলাতে হবে এক। জামাল অর্থাৎ উট, আরবিতে হবে জামাল, বাংলাতে হবে উট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুদির অর্থাৎ ম্যানেজার, কফিল অর্থাৎ বস, হাব্বা অর্থাৎ পিস, ওয়াহিদ অর্থাৎ এক, জামাল অর্থাৎ উট। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কর্মচারী। হাইওয়ান অর্থাৎ পশু, আরবিতে হবে হাইওয়ান, বাংলাতে হবে পশু। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। মমনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে মমনু, বাংলাতে হবে নিষেধ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আমেল অর্থাৎ কর্মচারী, হাইওয়ান অর্থাৎ পশু, মাহাল অর্থাৎ দোকান, কালাম অর্থাৎ কথা, মমনু অর্থাৎ নিষেধ। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খারবান অর্থাৎ খারাপ, হাদা অর্থাৎ এটা, কেইফ অর্থাৎ কেমন, ফুলুস অর্থাৎ টাকা, সাওয়া অর্থাৎ। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলাতে হবে অফিস। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাকতাব অর্থাৎ অফিস, লাজিম অর্থাৎ অবশ্যই, হিনি অর্থাৎ এখানে, শগল অর্থাৎ কাজ, ইয়াদ অর্থাৎ হাত। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে আগে। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। এবি অর্থাৎ দরকার, আরবিতে হবে এবি, বাংলাতে হবে দরকার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ আগে, বাদিন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, আলহিন অর্থাৎ এখন, এবি অর্থাৎ দরকার। আবিয়াদ অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াদ, বাংলাতে হবে সাদা। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে জায়গা। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলাতে হবে উঠা। নুম অর্থাৎ ঘুমাও, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুমাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবিয়াদ অর্থাৎ সাদা, গোরফা অর্থাৎ রুম, মাকান অর্থাৎ জায়গা, গুম অর্থাৎ ওঠা, নুম অর্থাৎ ঘুম। উষ্যা অথবা কুট, এর বাংলা অর্থ হবে কুড়ে ঘর অথবা কুটির। উষ্যা অথবা কুট, এর অর্থ হবে কুড়ে ঘর অথবা কুটির। মাসনা, এর বাংলা অর্থ হবে কারখানা অথবা ওয়ার্কশপ, আরবিতে হবে মাসনা, বাংলায় হবে কারখানা অথবা ওয়ার্কশপ। জুররা অথবা ব্লক, এর বাংলা হবে ব্রিক অথবা ইট, যেটা দিয়ে আমরা ঘরবাড়ি বানাই। জুররা অথবা ব্লক, এর বাংলা হবে ব্রিক অথবা ইট। মিলাকা, এর বাংলা অর্থ হবে চামচ, আরবিতে হবে মিলাকা, এর বাংলা অর্থ হবে চামচ। মুশত, এর বাংলা অর্থ হবে চিরুনি, আরবিতে হবে মুশত, বাংলাতে হবে চিরুনি।
ফিরাস অথবা হাসিয়া, এর বাংলা অর্থ হবে তোশক। আরবিতে হবে ফিরাস অথবা হাসিয়া, বাংলা অর্থ হবে তোশক। কুফল অথবা গুফল, বাংলা অর্থ হবে তালা। কুফল অথবা গুফল, এর বাংলা অর্থ হবে তালা। রফ, এর বাংলা অর্থ হবে তাক। রফ আরবিতে হবে রফ, বাংলা হবে তাক। খাইমা অথবা খিমা, এর বাংলা অর্থ হবে তাবু। আরবিতে হবে খাইমা অথবা খিমা, বাংলাতে হবে তাবু। দাওর অথবা দৌড়, এর বাংলা হবে তলা। আরবিতে হবে দাওর অথবা দৌড়, বাংলাতে হবে তালা। সুন্দুক, এর বাংলা অর্থ হবে ট্রাক। সুন্দুক আরবিতে হবে সুন্দুক, বাংলাতে হবে ট্রাক। মিকনাসা, বাংলাতে হবে ঝাঁটা, আমরা যেটাকে ঝাড়ু বলে থাকি। আরবিতে হবে মিকনাসা, বাংলাতে হবে ঝাঁটা। সুব্বাক, নাফিজা অথবা দিরিশা, তিনটা যে কোনো একটা বললেই হবে। এর অর্থ হবে জানালা। সকফ, এর বাংলা অর্থ হবে সাদ। সকফ, এর বাংলা অর্থ হবে সাদ। উরন অথবা তান্নুর, এর বাংলা অর্থ হবে চুলা। উরন অথবা তান্নুর, এর বাংলা অর্থ হবে চুলা, আরবিতে বলে উরন। দিহান আবিয়াদ, এর বাংলা অর্থ হবে চুনকাম। আরবিতে বলে দিহান আবিয়াদ, বাংলা হবে চুনকাম। শিক্কা অথবা শাক্কা, এর বাংলা অর্থ হবে ফ্ল্যাট। শিক্কা অথবা শাক্কা, এর বাংলা অর্থ হবে ফ্ল্যাট। আরবিতে শিক্কা অথবা শাক্কা। মিরুয়াহা, এর বাংলা অর্থ হবে পাখা। মিরুয়াহা, আরবিতে হবে মিরুয়াহা, বাংলাতে হবে পাখা। ফিনজান, এর বাংলা অর্থ হবে পেয়ালা। ফিনজান অথবা কাস, এর বাংলা অর্থ হবে পেয়ালা। সিতার অথবা হিজাব, এর বাংলা অর্থ হবে পর্দা। আরবিতে হবে সিতার। সিতার অথবা হিজাব, এর অর্থ হবে পর্দা। এই দুটো যে কোনো একটা বললেই চলবে। মিসমার, এর মানে হবে পেরেক। আরবিতে হবে মিসমার, বাংলাতে হবে পেরেক। মিসহাব, মিসহাব, এর বাংলা অর্থ হবে প্রদীপ অথবা ল্যাম্প। আরবিতে হবে মিসহাব, বাংলাতে হবে প্রদীপ অথবা ল্যাম্প। মিসবাহ, মিসবাহ, বাংলাতে হবে প্রদীপ অথবা ল্যাম্প। আরবিতে হবে মিসবাহ, বাংলাতে হবে প্রদীপ অথবা ল্যাম্প। সাবি, এর অর্থ হলো অতিথিশালা অথবা গেস্ট রুম। আরবিতে হবে সাবি, অতিথিশালা অথবা গেস্ট রুম। গরফতুল ইস্তিকবাল, এর অর্থ হবে অভ্যর্থনা কক্ষ অথবা রিসিপশন। গরফতুল ইস্তিকবাল, এর অর্থ হবে অভ্যর্থনা কক্ষ। গুরফা, এর অর্থ হবে কক্ষ অথবা রুম। আরবিতে গুরফা, বাংলাতে কক্ষ। দুলাব, দুলাব মানে হবে আলমারি। আরবিতে দুলাব আর বাংলাতে হবে আলমারি। মিরাত, এর অর্থ হবে আয়না। আরবিতে মিরাত, বাংলাতে হবে আয়না। বাত্তানিয়া, অর্থ হবে কম্বল। আরবিতে হবে বাত্তানিয়া, বাংলায় হবে কম্বল অথবা ব্ল্যাঙ্কেট। জাররা, এর অর্থ হবে কলসি। আরবিতে হবে জাররা, বাংলাতে হবে কলসি। খাসাব, খাসাব শব্দের অর্থ হবে কাঠ। আরবিতে হবে খাসাব, বাংলাতে হবে কাঠ। মিফতাহা, এর অর্থ হবে চাবি। আরবিতে হবে মিফতাহা, বাংলাতে হবে চাবি। ইব্রিকুশাই, বাংলাতে হবে চাঁদানি। আরবিতে হবে ইব্রিকুশাই, বাংলাতে হবে চাঁদানি। বাইত, বাইত মানে হবে ঘর। আরবিতে হবে বাইত, বাংলাতে হবে ঘর। সাআ, এর অর্থ হবে ঘড়ি। আরবিতে হবে সাআ, বাংলাতে হবে ঘড়ি। কুব, কুব মানে হবে গ্লাস। আরবিতে হবে কুব, বাংলাতে হবে গ্লাস। মাকতাবা, বাংলাতে হবে লাইব্রেরি অথবা গ্রন্থগার। আরবিতে হবে মাকতাবা, বাংলাতে হবে গ্রন্থগার অথবা লাইব্রেরি। সুরফা, এর বাংলা অর্থ হবে গ্যালারি। আরবিতে হবে সুরফা, বাংলাতে হবে গ্যালারি। হাম্মাম, এর অর্থ হবে গোসলখানা। আরবিতে হবে হাম্মাম, বাংলাতে হবে গোসলখানা। বাব, এর অর্থ হবে দরজা বা গেট। বাব হবে আরবিতে, বাংলাতে হবে দরজা বা গেট।
মজ্জান গুদাম বা গোডাউন, আরবিতে হবে মজ্জান, বাংলাতে হবে গুদাম বা গোডাউন। কানিসা এর অর্থ হবে গির্জা, কানিসা এর অর্থ হবে গির্জা। সজ্জাদা এর অর্থ হবে গালিচা অথবা কার্পেট, আরবিতে হবে সজ্জাদা, বাংলাতে হবে গালিচা অথবা কার্পেট। আমুদ এর অর্থ হবে খুঁটি অথবা পোস্ট, আমুদ এর অর্থ হবে খুঁটি অথবা পোস্ট, আমরা অনেক সময় ল্যাম্প পোস্ট বলে থাকি, খুঁটি অথবা পোস্ট। মিজলাজ এর অর্থ হবে খিল বা বোল্ট, আরবিতে হবে মিজলাজ, বাংলাতে হবে খিল বা বোল্ট। গুরফাতুল আকল এর অর্থ হবে খাবার ঘর, আরবিতে হবে গোরফাতুল আকল, বাংলাতে হবে খাবার ঘর। শরীর এর অর্থ হবে খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। নিখাদ্দা এর অর্থ হবে কোলবালিশ, আরবিতে হবে নিখাদ্দা, বাংলাতে হবে কোলবালিশ। গাল্লায়া এর অর্থ হবে কেটলি, আরবিতে হবে গাল্লায়া, বাংলাতে হবে কেটলি। এটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।